গভীর রাতে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে ট্রান্সমিটার বিস্ফোরণ থেকে ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। বস্তিবাসী বাধ্য হয়ে শূন্য হাতে ঘর ছেড়ে আশ্রয় নেয় ফাঁকা স্থানে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুড়ে গেছে বস্তির অর্ধ শতাধিক ঘরবাড়ি। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় ১.৫ ঘন্টার প্রচেষ্টায় ভোর ৫টা ২০ নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। চলে আসুন পূর্বাচল ভ্যালিতে। ইতিমধ্যেই নেভাল অফিসার্স হাউজিং সোসাইটি NOHS প্লট কিনেছে পূর্বাচল ভ্যালিতে। পূর্বাচল ভ্যালি, এ কনসার্ন অফ সিটি মেড গ্রুপ। সিয়াম সাধনার মাসে ঠিক সেহরির পূর্ব মুহূর্তে নগরবাসী যখন সেহরির প্রস্তুতিতে ব্যতিব্যস্ত, ঠিক সেই সময়ে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই মহাখালীর সাততলা বস্তির প্রায় অর্ধ শতাধিক ঘর। সহায় সম্বল হারিয়ে বাকরুদ্ধ সাততলা বস্তির বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানান, ট্রান্সমিটার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। ট্রান্সমিটারের নিচেই দাহ্য পদার্থ থাকায় দ্রুতই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরে। বাঙালি দোকান, ওখান থেকে আগুনটা ধরে যায়। আমি প্লাস্টিক আগুন লাগলে ধাউ ধাউ করে জ্বলে ওঠে। এই ইন্দে শুরু হয়, পরে এখান থেকে অনেকে পানি নিয়ে আনতে এই জায়গাগুলো ভাঙতেছে, মানুষ ভাঙতেছে, আগুনের দিকে না আসে, ঘর বাড়ি ভাঙতেছে আর পানি মারতেছে। হঠাৎ করে আগুন লাগায় বস্তিবাসী ঘর থেকে বের করতে পারেননি তেমন কোনো মালামাল। শূন্য হাতে জীবন নিয়ে কোনো রকম নিরাপদে আশ্রয় নেন তারা। এই মিটার থেকে শর্ট সার্কিটেই আপনার আগুনটা লাগানো, না হলে এছাড়া কিছুই না। ফায়ার সার্ভিস বলছে, আগুনের খবর পেয়ে ১০ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তেজগাঁও ফায়ার স্টেশনের একটি ইউনিট। আগুন ছড়াতে থাকা এরপর একে একে আরও ৭টি ইউনিট যোগ দেয়। ১.৫ ঘন্টার প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। আনুমানিক ৫টা ২০ মিনিটের সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট এখন ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের লোকজন ভিতরে ঢুকেছে। আপনারা দেখতে পেয়েছেন যে টিনের নিচে এখনো ছোট ছোট ফ্লেম আছে। টিন সরিয়ে আমাদের লোকজন কাজ করতেছে। ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ এটা এখনই বলা যাবে না। আমাদের অগ্নি নির্বাপন কাজ এখনো চলছে। আমাদের একটা কমিটি হবে, তদন্ত কমিটি, তারাই ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণটা বের করবে। ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। মেলেনি কেউ হতাহত হওয়ার খবরও। তদন্ত কমিটির রিপোর্ট পেলে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র উঠে আসবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।